চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা মাঝপথে এসে বাতিল ঘোষণা করতে হয়, যার কারণে এইচএসসি ফলাফল প্রস্তুতের বিশাল একটা জটিলতার সম্মুখীন হতে হয়। অবশেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি সিদ্ধান্ত দিয়ে শিক্ষা বোর্ডগুলোকে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত করার নির্দেশনা দেন। সেই নির্দেশনাটি হচ্ছে সাবজেক্ট ম্যাপিং। এর আগে কোনো দিনও এই সাবজেক্ট ম্যাপিং করে কোনো রেজাল্ট প্রস্তুত করা হয়নি। এবারই সর্বপ্রথম এই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের রেজাল্ট প্রস্তুত করা হচ্ছে। এতে অনেক শিক্ষার্থী উৎকণ্ঠা প্রকাশ করছো যে সাবজেক্ট ম্যাপিং করলে কি না হয়, রেজাল্ট ফেল আসে নাকি রেজাল্ট খারাপ হবে, এরকম উৎকণ্ঠা তোমাদের মধ্যে বিরাজ করছে। আসলে সাবজেক্ট ম্যাপিং বিষয়টা কি, এই বিষয়টা যদি তোমার জানা থাকে তাহলে তোমার কোনো টেনশন হবে না। শিক্ষা বোর্ড থেকে বলা হয় যেই বিষয়গুলো পরীক্ষা গ্রহণ করা হয়েছে সেই বিষয়গুলো খাতা নিরীক্ষণ করে রেজাল্ট প্রস্তুত করা হবে, আর যেই বিষয়গুলো তোমাদের পরীক্ষা নেওয়া হয়নি সেই বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিং করা হবে। এখন এই সাবজেক্ট ম্যাপিং বিষয়টা কি? সাবজেক্ট ম্যাপিং বিষয় হচ্ছে তোমার যেই পরীক্ষাটা এইচএসসিতে গ্রহণ করা হয়নি ওই পরীক্ষাটা তোমার এসএসসিতে নেওয়া হয়েছিল। যদি তোমার এইচএসসিতে তুমি ভূগোল পরীক্ষা দিতে পারোনি, কিন্তু এসএসসি পরীক্ষাতে তুমি ভূগোল পরীক্ষা দিয়ে এসেছো, এখন এসএসসি পরীক্ষাতে তুমি যত নম্বর পেয়েছিলে সেই নম্বরটা তোমার এইচএসসিতে যোগ করা হবে। একবারে ক্লিয়ার বিষয়, তুমি এসএসসিতে ভূগোলে যত পেয়েছিলে এইচএসসিতেও ভূগোলে তুমি ততটা নম্বরই পাবা। আর যেই বিষয়টা তোমার এসএসসির সঙ্গে মিলবে না, যেমন তুমি এইচএসসিতে এসে উচ্চতর গণিত নিয়েছো কিন্তু তোমার এসএসসিতে সেই বিষয়টা ছিল না, এইরকম ক্ষেত্রে বোর্ডের একটি নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী তোমাকে নম্বর প্রদান করা হবে। অর্থাৎ তোমার ভয়ের কোনোই কারণ নেই, তোমার উৎকণ্ঠার কোনোই কারণ নেই। তুমি যেই পরীক্ষাগুলো দিয়েছো সেগুলো একটু ভালোভাবে ভেবে দেখো, সেই পরীক্ষাগুলোতে যদি তোমার পাস আসে তাহলে তোমার এসএসসি রেজাল্ট অনুযায়ী তোমার রেজাল্ট তৈরি হবে। আর এই পরীক্ষা যেগুলো তুমি দিয়েছো সেগুলোতে যদি তোমার ফেল আসে তাহলে তোমার রেজাল্ট ফেল আসবে। আর সাবজেক্ট ম্যাপিং নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, সাবজেক্ট ম্যাপিং অত্যন্ত সহজ বিষয়। আশা করি সকলে বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলের পরীক্ষার রেজাল্ট ভালো হোক এই প্রত্যাশা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।